নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ভিন্ন ধরনের চিকেনের রেসিপি নিয়ে এসেছি। নাম হচ্ছে আচারি চিকেন। তো এইটা আমি কিভাবে করি আপনারা দেখুন। আর যেহেতু এটা আচারি চিকেন সেহেতু এটা পুরোটাই সর্ষের তেলেই হবে, এটার মধ্যে আর অন্য কোনো তেল যাবে না। আর আমরা কি করে করছি আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। এখানে আমরা বেশ খানিকটা নিজেদের আন্দাজ মতনই তেলটা নিব, কারণ আচারে তেলটা একটু বেশি লাগে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা স্কোয়ার করেই কাটবেন, তাহলে বেশ ভালো হয়। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই আমরা একটু চিনি দিয়ে দিব, তাহলে কালারটা বেশ সুন্দর লাল লাল হয়ে যাবে। চিনিটা আমরা 2 চামচের মতন দিয়েছি। আচারটা বেশ একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হয়, তাই আমরা চিনিটা দিয়েছি। চিনিটা দিলে এখন লাল লাল ভাবটা একটা আসবে। পেঁয়াজটা 1-2 মিনিট ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখন এই স্টেজে থাকবে তখন আমরা দিয়ে দেব 2টো টমেটো কাটা আর 2 চামচের মতো রসুন আর আদা বাটা। আমরা টমেটোর বিচিটা ফেলে দিয়েছি, ওটা আমরা দিই না, ওটাতে অনেক প্রবলেম হয় অনেক সময়। টমেটোটা দেওয়ার সাথে সাথেই আমরা একটু লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন, যে যেরকম খান। লবণটা দিয়ে দিলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। এবার দিয়ে দেবো 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর আচারের লঙ্কা, সেটা আমরা 4 চামচ আচারের লঙ্কা আমরা পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দেব। আচারের ফ্লেভারটা এটার মধ্যে থেকেই আসবে। আমাদের প্রায় 2-3 মিনিট একটু কষানো হয়েছে। এই স্টেজে আমরা দেব চিকেনটা। এখানে মোটামুটি 1 কিলোর মতো চিকেন আছে। এবার আমরা দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। হলুদটা যে আন্দাজ মতো দিলেই হবে। এটা যখন আমরা কষাবো তখন কিন্তু ঢাকবেন না, ঢাকলে পরে জল ছাড়বে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আচারের যে একটা টেস্ট থাকে সেই পুরোটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য না ঢেকে কম আঁচে কষাবেন। আমাদের এটা কষানো অনেকটা হয়ে গেছে, এখন প্রচুর তেলও ছেড়েছে। এবার আমরা দিয়ে দেবো জল। এটুকু জল দিলেই হবে, বেশি জল লাগবে না। এটা একটু শুকনো শুকনোই হবে।
আমাদের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই স্টেজে আমরা দিয়ে দেবো পাঁচ ফোড়ন ভেজে, শুকনো খোলায় ভেজে বেটে রাখা হয়েছিল গুঁড়ো করে, তো সেটাই আমরা দিয়ে দিব ওইখানটায়। 2 চামচের মতো দিয়ে দিব। পাঁচ ফোড়ন দিলেই আচারের যে ভাবটা আর কি, আচারের ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আমাদের রান্নাটা হয়ে গেছে, চিকেনটা আর কিচ্ছু করতে হবে না। তাহলে দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে। তাহলে আপনারা এইভাবেই এই আচারি চিকেনটা বাড়িতে বানিয়ে খাবেন, ভাল লাগে খেতে। রুটির সাথেও ভালো লাগে আর ভাতের সাথেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো বানিয়ে খাবেন আপনারা। আজকে আসছি, আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে আসবো।